সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা ইফ এলস স্টেটমেন্টের কিছু সি প্রোগ্রাম করেছিলাম, সাথে আমরা কন্ডিশনাল অপারেটরের সাহায্যে কিছু সি প্রোগ্রাম করেছিলাম। আজকে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে এলস ইফ এ যাব। কেমন? তো এলস ইফ এর যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই এলস ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। আমরা পঞ্চম অধ্যায়ে পড়ছিলাম। আশা করছি তোমরা মোটামুটি একটা সপ্তাহ ভালোভাবে পড়ালেখা করেছো। যে সেই প্রোগ্রামগুলো দেখিয়েছিলাম, আশা রাখবো যে তোমরা সেগুলো দেখেছিলে। তো আসি আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে ইফ স্টেটমেন্ট পর্যন্ত অ্যাকচুয়ালি কমপ্লিট করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, এলস ইফ স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু সি প্রোগ্রাম আছে যেগুলো ইফ এলস দিয়েও করা যায়, আবার সেগুলো এলস ইফ দিয়েও করা যায়, আবার সেগুলো দেখা যায় যে ইফ দিয়েও করা যাচ্ছে। তো তোমাকে এলস ইফটার গঠন ভালোভাবে জানতে হবে, দেন তুমি সব ধরনের সি প্রোগ্রাম নিয়ে তোমার একটা ভালো আইডিয়া হবে। ঠিক আছে? তো এবার আসো এলস ইফ চেইনের স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কিরকম হয়। ইফ এলসটা আগে একটু দেখে নেই, এটা বোঝানোর আগে। ইফ এলসটা কিরকম ছিল? আগে একটা কন্ডিশন ছিল, সেই কন্ডিশনটা যদি ইয়েস হয় মানে ট্রু হয়, তখন সে কাকে করবে? স্টেটমেন্ট এস, আমি যেটা মার্ক করে দিয়েছি সেই কাজটা সে করবে যদি কন্ডিশনটা কি হয়? ট্রু হয়। এটা করার পর সে কই চলে যাবে? এখানে একটা দেখো যে সংযোজনের চিহ্ন আছে, দেন সেখান থেকে সে নিচের দিকে যদি কোনো কাজ থাকে সেখানে চলে আসবে। আর যদি কন্ডিশনটা ফলস হয়, কন্ডিশনটা যদি ফলস হয়, তখন কিন্তু এই কাজটা সে করবে না, না করে কোন দিকে আসবে? এদিকে আসবে। আসার পরে এখানে যে স্টেটমেন্টটা পাচ্ছে সেটা করবে, করার পর সে রেস্ট অফ কোডে চলে যাচ্ছে, মানে পরবর্তী যে কোডে যদি কোনো নির্দেশ থাকে বা কোডিং থাকে তো সেখানে চলে যাচ্ছে। তার মানে কন্ডিশনটার উপর ডিপেন্ড করে হয় এই কাজটা করবে নতুবা এই কাজটা করবে, যে কোনো একটা কাজ করবে, করার পরে সে নিচে চলে যাবে। যে কোনো একটা কাজ হবে, দুইটা কাজ দেওয়া আছে, যে কোনো একটা কাজ হবে। তো সেটা হচ্ছে কিসের জন্য? সেটা হচ্ছে তোমার স্টেটমেন্ট কন্ডিশনটা ট্রু নাকি ফলস সেটার জন্য। ঠিক আছে? তাহলে দেখো শর্ত সঠিক হলে সে এক ধরনের কাজ করবে, যেমন কন্ডিশনটা ট্রু হলে সে এই কাজটা করবে, আর যদি না হয় তাহলে এই কাজটা করবে। ঠিক আছে? আর এলস ইফ এর মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যদি কন্ডিশন 1 ট্রু হয় তাহলে সে কি করবে? স্টেটমেন্ট এস করার পরে সে কিন্তু রেস্ট অফ করে চলে আছে। আর যদি না হয় সে আর একটা কন্ডিশন চেক করবে, সেটা যদি ট্রু হয় তখন এটা করবে, করার পরে সে এখানে চলে যাবে। যদি না হয় তাহলে আরো যদি কন্ডিশন থাকে সেগুলো করবে। তার মানে অনেকগুলো কন্ডিশনের জন্য আমরা কাকে ইউজ করতে পারি? অনেকগুলো কন্ডিশনের জন্য আমরা এলস ইফ কে ইউজ করতে পারি। আর ইফ এলস এর মধ্যে যেটা থাকবে, ইফ এলস এর মধ্যে শুধুমাত্র কন্ডিশন থাকবে একটা, পথ থাকবে দুইটা। কিন্তু এলস ইফ এর মধ্যে তোমার কন্ডিশন চাইলে তুমি অনেকগুলো ইউজ করতে পারো। ঠিক আছে? আমি আর একটা বই থেকে একটু তোমাদেরকে দেখাই। এটা একটা বই ছিল আমার কাছে, 3-4টা বই আছে আসলে। তো কিছু বই ইনফরমেশন বেশি, কিছু বই ইনফরমেশন একটু কম দেওয়া থাকে। দ্যাটস ওয়াই আমি কয়েকটা বই কালেক্ট করে রাখছি। এটা একটু তোমাদেরকে দেখাই আমি। এখানের গঠনটা হয়তো আরেকটু তোমাদের সুন্দর লাগতে পারে। আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি এলস ইফ। কেমন? দেখো, প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য এলস ইফটা ব্যবহার করা হয়। সি প্রোগ্রামে অন্যথায় যদি অর্থে ইফ এলস স্টেটমেন্টের সাথে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যদি অনেকগুলো কন্ডিশন থাকে, সে অনেকগুলো কন্ডিশনের জন্য তোমাকে কাকে ইউজ করতে হবে? এলস ইফ কে ইউজ করতে হবে। তো এলস ইফ স্টেটমেন্টে ইফ এলস স্টেটমেন্টের ইফ এবং এলস স্টেটমেন্টের মাঝে বসে, এলস ইফ স্টেটমেন্টে এলস এবং ইফ এর মাঝে ফাঁকা স্থান থাকে। এলস এবং ইফ এর মাঝখানে কিন্তু একটা ফাঁকা স্পেস থাকবে। কেমন? তো স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাটটা হচ্ছে কিরকম দেখো। সে কি করবে? ফার্স্ট একটা কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন এই যে কন্ডিশনটা 1 আছে সে কন্ডিশনটা চেক করবে, করার পর যদি ট্রু হয় তাহলে অ্যাকশন 1 কে করে সে কিন্তু অ্যাকশন এন এ চলে যাবে। ঠিক আছে? যদি কন্ডিশনটা কি হয়? ট্রু হয়, তাহলে সে অ্যাকশন 1 এর কাজটা কমপ্লিট করার পরে ডিরেক্টলি একদম সবার শেষে চলে যাবে, এই যে অ্যাকশন এন। আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন অ্যাকশন 1 কে না করে সে কি করবে? আবার আসবে কোথায়? এলস ইফ কন্ডিশনটা চেক করতে। এলস ইফ কন্ডিশনটা যখন চেক হয়ে যাবে, মানে কন্ডিশনটা যখন চেক হবে, তখন সে কি করবে? এলস ইফ কন্ডিশনটা যদি চেক হয় ট্রু হলে সে কাকে করবে? অ্যাকশন 2 কে করবে, করার পরে সে কোথায় চলে যাচ্ছে?
অ্যাকশন এন এ চলে যাচ্ছে, তখন বাদ বাকিগুলো আর কিছুই করছে না। কিন্তু যদি কন্ডিশনটা ফলস হয় তখন তো অ্যাকশন 2 কে করবে না। এখানে ডট 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 দিয়ে বোঝানো হচ্ছে আরো যদি কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলো কি করবে, চেক করবে। তো যদি সেই কন্ডিশনগুলো ট্রু হয় তাহলে তাদের সাথে লাগানো অ্যাকশন 3 অথবা অ্যাকশন 4 অথবা অ্যাকশন 5 সেগুলো করবে, করার পরে অ্যাকশন এনে চলে যাবে। কিন্তু যদি কোনো কন্ডিশনে ট্রু না হয় তাহলে সে এলস দিয়ে যে ডিফল্ট অ্যাকশনটা আছে সে সেটাকে করে দেন আবার কোথায় চলে আসবে, অ্যাকশন এনে চলে আসবে। তার মানে ইফ এলস ইফ এর মধ্যে সে অনেকগুলো কন্ডিশন চেক করবে, কোনোটাই যদি না হয় তাহলে ডিফল্ট ভাবে একটা করবে, করার পরে সে কোথায় চলে যাচ্ছে, অ্যাকশন এন এ চলে যাচ্ছে। অ্যাকশন এনটা হচ্ছে রেস্ট অফ কোড, মানে হচ্ছে এটা পরবর্তীতে আরো কিছু থাকতে পারে বা ওটাই শেষ হতে পারে, ওখানে সে আসবেই, অ্যাকশন এনে মাস্ট আসবেই। কিন্তু এলস ইফ কন্ডিশন যখন আমরা ইউজ করব তখন ওখানে ভিতরে শুধু একটা কাজই হবে, হয় অ্যাকশন 1, না হয় অ্যাকশন 2, না হয় অ্যাকশন 3, না হয় অ্যাকশন 4, যে কোনো একটা কাজ হবে। আর যদি কোনোটাই না হয় তাহলে অবশ্যই অবশ্যই সে ডিফল্ট অ্যাকশনকে করে দিবে, মানে কোনো কন্ডিশন যদি ট্রু না হয়। তাহলে আমরা এবার একটু পাশের চিত্রটা একটু খেয়াল করি। এখানে যে চিত্রটা আছে, খুব বড় করে দিচ্ছি স্ক্রিনটা, দেখো যে বুলিয়ান এক্সপ্রেশন যেটা দেওয়া আছে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে কাকে করবে, সেটা যদি ট্রু হয় তাহলে সে স্টেটমেন্ট এটাকে করবে, এই কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্ট 3 কে করার পরে সে রেস্ট অফ কোডে চলে যাবে। ঠিক আছে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সে আবার এসে আরেকটা কন্ডিশন চেক করবে, সেটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 কে করবে, করার পরে রেস্ট অফ কোডে চলে যাবে। আর যদি সেটাও না হয় তাহলে এটাকে ধরলাম যে ডিফল্ট ব্লক বা ডিফল্ট অ্যাকশন। ঠিক আছে, সে কি করবে, ডিফল্ট যে যেটা আছে স্টেটমেন্ট আছে সেই কাজটা কমপ্লিট করার পর সে আবার কোথায় চলে যাবে, রেস্ট অফ কোডে চলে যাবে। এভাবে কাজ কমপ্লিট হয়। ঠিক আছে, তো আমি এবার একটু তোমাদেরকে সি প্রোগ্রাম দিয়ে বুঝাই দিব অ্যাকচুয়ালি কাজটা কি রকম করে করে। আমরা সি প্লাস প্লাস আমার কাছে নাই কেন, একটু আমি সি প্লাস প্লাসটা ইনস্টল করে নিচ্ছি। ঘটনা হচ্ছে আমি গত সপ্তাহে আমার থেকে ইয়েটা করতে হয়েছে, আমার ল্যাপটপটা একটু রিসেট করতে হয়েছে, মানে উইন্ডোজ দিতে হয়েছে। তো সেজন্য আসলে আমার মনে ছিল না। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, কিভাবে করতেছি সেটাও তোমরা দেখতে পারো, 1 মিনিটের চেয়েও কম সময় লাগে। লিবসি প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে, আর যদি তোমাদের কাছে না থাকে ডাউনলোড করে নিতে পারো। ফিনিশ। তো আমার মোটামুটি কাজ শেষ, এখনই আমরা স্টার্ট করে দিতে পারবো, বেশিক্ষণ লাগে না, 10-15 সেকেন্ডের মতো লাগে। আমাদের হয়ে গেল। তো আমরা কি করবো, কন্ট্রোল এনে যাব, মানে আমরা নিউতে ক্লিক করলাম। আচ্ছা, এখানটায় আমরা কি করব, এলস ইফ এর আজকে একটা কাজ দেখব। একদম শুরুতে যেটা আমরা দেখব আজকে সেটা হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার among three numbers। আমরা তিনটা নাম্বার থেকে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার among three numbers, আমরা তিনটা নাম্বার থেকে সবচেয়ে বড় সংখ্যাটা কি করব, আমরা বের করব। সেটা আমরা কি দিয়ে করব, সেটা আমরা ইফ এলস দিয়ে করব। কেমন, find the largest number among three numbers। তাহলে ফার্স্টে আমাকে কি দিতে হবে, হ্যাশ ইনক্লুড video.h, দেন আমাদের দিতে হবে হ্যাশ ইনক্লুড punyo.h। ঠিক আছে, দেন মেইন ফাংশনটা আমরা স্টার্ট করব। দেন হচ্ছে সেকেন্ড মেথড স্টার্ট, হ্যাশ ইনক্লুড studio.h punyo.h মেইন ফাংশন স্টার্ট করেছি। যেহেতু আমাকে তিনটা সংখ্যা নিতে হবে, আমি ফার্স্টে রাফটার ডিক্লেয়ার করলাম ইন্টিজার, দেন হচ্ছে এ হচ্ছে প্রথম চলক, বি হচ্ছে দ্বিতীয় চলক, সি হচ্ছে তৃতীয় চলক। ঠিক আছে, ইন্ট এ বি সি। দেন আমরা কি করলাম, প্রিন্টএফ দিলাম। শুরুতে আমরা বললাম যে এন্টার দ্য থ্রি নাম্বারস। ঠিক আছে, এটা দিতে বললাম, তাদেরকে তিনটা নাম্বার এন্টার করতে বললাম। মান গ্রহণ করব আমরা কোন ফাংশনের মাধ্যমে, সেটা অবশ্যই স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন দিয়ে কিন্তু মান গ্রহণ করতে হয়। খেয়াল রাখবো, প্রিন্টএফ যে লাইব্রেরি ফাংশনটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আউটপুট লাইব্রেরি ফাংশন। যেটা আমরা প্রিন্টএফ ইউজ করেছি সেটা হচ্ছে আউটপুট লাইব্রেরি ফাংশন, আর যেটা স্ক্যানএফ ইউজ করছি সেটা হচ্ছে ইনপুট লাইব্রেরি ফাংশন। তো ইনপুট লাইব্রেরি ফাংশন আমরা তিনটা মান গ্রহণ করবো। সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরুতে তোমাকে কোটেশন মার্কটা দিতে হবে। ঠিক আছে, কোটেশন মার্ক দেওয়ার পরে ফার্স্টে দিতে হবে %d %d %d। আমি তিনটা মান নিচ্ছি। তো প্রথম মানটা হচ্ছে a এর জন্য, পরের মানটা হচ্ছে b এর জন্য, পরের মানটা হচ্ছে c এর জন্য। ওকে,
তো এখানে আমরা তিনটা মান গ্রহণ করলাম, একটা এ এর জন্য, একটা বি এর জন্য, একটা সি এর জন্য। এখন আমরা কন্ডিশন দিব, ইফ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। দেখ প্রথম কন্ডিশনটা আমরা কি দিয়েছি, যে এর মানটা বি চেয়ে বড় এবং এর মানটা সি চেয়ে বড়। যদি এর মানটা বি এবং সি দুটার তুলনায় বড় হয়ে যায়, ঠিক আছে, তখন সে এক ধরনের একটা রেজাল্ট দেখা দিবে। তাহলে রেজাল্ট কাকে দেখাবে, যেহেতু এ বি এবং সি তুলনায় বড় হচ্ছে, কন্ডিশন ট্রু হচ্ছে, তাহলে সে রেজাল্ট দেখাবে কাকে, সে রেজাল্ট দেখাবে এ কে। তাহলে পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। দেওয়ার পরে সে রেজাল্ট কাকে দেখাবে, কমা দিয়ে এ কে দেখাবে। ঠিক আছে, লেখার স্টাইলটা একটু খেয়াল রাখতে হবে, যে পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বারের পরে আমরা একটা ফুল স্টপ দিয়েছি, দেন কোটেশন মার্ক শেষ করেছি, কমা দিয়ে কাকে দেখাইতে চাচ্ছ সেটাকে ডিক্লেয়ার করতে হবে। এই যে পার্সেন্ট ডিটা দেখছো, এটাকে বলছি আমরা ফরম্যাট স্পেসিফায়ার। তার মানে আমি এখানে একটা পূর্ণ সংখ্যার মানকে দেখাবো, আমি প্রিন্ট এফ করবো, মানে রেজাল্ট দেখাবো। তাহলে কাকে দেখাবো, সে কমার পরে চলো কাকে পাচ্ছে, এ কে পাচ্ছে, তো এটা অবশ্যই অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এখানে যদি কোনো ফরম্যাট স্পেসিফায়ার দাও, কমা দিয়ে তোমাকে সেই মানটাকে দেখানোর জন্য চলকটাকে ডিক্লেয়ার করতে হবে, যে কমা দিয়ে আমরা কি দিয়েছি, এ দিয়েছি। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা ট্রু হলে সে 10 নম্বর লাইনটা করবে, যদি কন্ডিশনটা ফলস হয় তখন সে কি করবে, তখন সে এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন চেক করবে। যেমন আরেকটা কন্ডিশনে কি দিলাম, আমরা তখন ধরলাম যে এটা তো বড় নাও হতে পারে, হ্যাঁ এর মানটা বি এবং সি তুলনায় বড় নাও হতে পারে, তার মানে একে আমরা বাদ করে দিতে পারি। তাহলে আর এখন দিতে পারি কাকে, বি গ্রেটার দেন কাকে দিব, সি কে। জিনিসটা বুঝো, আমরা এখানে কন্ডিশন দিয়েছিলাম এর মানটা বি চেয়ে বড় হবে এবং এর মানটা সি চেয়ে বড় হবে। কন্ডিশনটা ফলস হওয়া মানে এ কিন্তু বড় নয়, কিন্তু আমাদেরকে বলেছিল তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যাই বের করবো। তাহলে এ যদি বড় না হয় আমরা একে কি করে দিতে পারি, আমরা একে বাদ করে দিতে পারি। যদি আমরা একে বাদ করে দেই তাহলে আর সংখ্যা থেকে দুইটা, হয় বি থাকে নতুবা সি থাকে। ধরলাম যে বি সি এর তুলনায় বড় হবে, তো যদি হয় তাহলে সে রেজাল্ট কাকে দেখাবে, তাহলে প্রিন্টএফ সে রেজাল্ট দেখাবে কাকে, যে পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, স্টপ। দেন আমরা কি করব, একটা কমা দিব, রেজাল্ট কাকে দেখাবো, আমরা বি কে দেখাবো। ঠিক আছে, আর যদি না হয়, এই কন্ডিশনটাও যদি ফলস হয়, ধরলাম যে বি যে সি ছিল না বড় হবে না, যদি সেটাও না হয় তাহলে এও বড় হইলো না বিও বড় হলো না, অটোমেটিক্যালি বড় হবে কে, তখন আমরা এক্স দিয়ে ডিরেক্টলি রেজাল্টটা লিখে দেব। যেমন প্রিন্টএফ, প্রিন্টএফ আমরা বলবো যে পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আমরা স্যার রেজাল্টটা তখন কাকে দেখাবো, কমা দিয়ে সি কে রেজাল্ট দেখাবো, কারণ আর কোনো কন্ডিশন আমার চেক করা লাগতেছে না। দেন আমার প্রোগ্রাম শেষ, আমি কি দিলাম, গেট সিএস দিলাম, আমার কাজ শেষ। আবারও একটু বুঝাই দিচ্ছি, যেহেতু আমাকে বলা হয়েছে যে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা বের করবো, সো আমরা তিনটি সংখ্যা নিলাম, একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। কেমন, তো প্রিন্টএফ আমরা কি বললাম, এন্টার দ্য থ্রি নাম্বারস, আমরা তিনটা নাম্বার নিলাম, একটা পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, প্রথম মানটা এর জন্য, পরের মানটা বি এর জন্য, পরের মানটা হচ্ছে সি এর জন্য। তো আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, এখানে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি যেগুলো আমরা দিয়েছি, এরপরে এন্ড অ্যাড্রেস ইউজ করতেই হবে, কারণ স্ক্যানএফ এর মধ্যে যখন তুমি মান গ্রহণ করো, চলকটাকে যখন বলো দাও যে এর জন্য এই মানটা নিচ্ছি, তখন একটা এন্ড অ্যাড্রেস ইউজ করতে হবে। এটার মিনিং হচ্ছে মেমোরি লোকেশনের মধ্যে ওই এ নামক জায়গাটাকে সুনির্দিষ্ট করে দেয়, এটা না দিলে তোমার মান গ্রহণ করা হবে না। আমরা তিনটি সংখ্যা থেকে যেহেতু বলেছি যে বড় সংখ্যাটাই বের করব, সো এখানে যেটা করতে হচ্ছে, এর মানটা বি চেয়ে বড় কিনা এবং এর মানটা সি চেয়ে বড় কিনা আমরা যাচাই করতেছি। মাঝখানে কোন অপারেটর দিয়েছি খেয়াল করছো, যে এখানে এন্ড অপারেটর দিয়েছে। এন্ড অপারেটরের মিনিং হচ্ছে এই সত্যটাও মানতে হবে, এই সত্যটাও মানতে হবে, দুটাই মানতে হবে। এন্ড অপারেটরের মিনিং হচ্ছে দুইটা শর্ত থাকুক বা ততোধিক শর্ত থাকুক, দুই বা ততোধিক যে শর্তগুলো থাকবে সবগুলো শর্তকেই মানতে হবে, যদি না মানে তাহলে কিন্তু হবে না কাজ। ঠিক আছে, তো এর মান বি চেয়ে বড়, এর মান সি চেয়ে বড়, যদি দুটাই হয় তাহলে সে কি করবে, সে বলবে যে আমার কন্ডিশনটা ট্রু। আর যদি ট্রু হয়, সে 10 নাম্বার কাজটা কমপ্লিট করার পরে এই কোনো কাজই আর করবে না, না করে সে কোথায় চলে আসবে, এই ব্লক অ্যাকশনে এন, মানে হচ্ছে ব্লক এন, আমরা এটাকে অ্যাকশন এন বলছি, মানে শেষ কাজটা বলছি। সে এখানে চলে আসবে, মানে ওইখান থেকে বের হয়ে এখানে চলে আসবে, যদি কন্ডিশনটা কি হয়, ট্রু হয়, এই কাজটা করে সে এখানে চলে আসবে। এটাও করবে না, এটাও করবে না, এটাও করবে না, এটাও করবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু যদি কন্ডিশনটা ফলস হয়ে যায়, এটা যদি ফলস হয়ে যায়, তাহলে কিন্তু 10 নাম্বার লাইনটা বাদ, এটা বাদ, এটা করবে না, না করে কোথায় আসবে,
সে এলস ইফ আসবে আরেকটা কন্ডিশন চেক করবে। তো আমরা এখানে কন্ডিশন কেন বি গ্রেটার দেন সি দিয়েছি, তো সেটা তো বুঝতে হবে। কারণ হচ্ছে যদি এর মান বি চেয়ে এবং এর মান সি চেয়ে বড় না হয়, মানে ছোট হয়ে যায়, তাহলে আমরা তো আর একে কাউন্ট করার দরকারই নেই, কারণ আমার তো বড় সংখ্যা বের করতে হবে। তাহলে আমার সংখ্যা আছে আর দুইটা, হয় বি আছে অথবা সি আছে, ধরলাম যে বিটা সি এর চেয়ে বড়। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে বি কে রেজাল্ট দেখাই দিল, তখন আর এটাও করবে না এটাও করবে না, এখানে চলে আসবে। কিন্তু যদি কন্ডিশন ফলস হয়ে যায় তখন আবার 12 কে না করে এলসে এসে সে এটা অটোমেটিক্যালি করে দিবে। কেন করে দিবে? কারণ এও হয় নাই বিও হয় নাই, তাহলে আরেকটা সংখ্যা আছে সেটা তো অবশ্যই কি হবে, বড় হবে। সো তখন আর কোনো কন্ডিশন, দেখো এলস এর পরে আর কোনো কন্ডিশন চেক হয় নাই, সে কোথায় কাজ করে দিল, সে 14 নম্বরের লাইনটা করে করে আবার কোথায় আসলো 15 নম্বর। তাহলে দেখো 15 নম্বর লাইনটা মাস্ট করবেই, কখন করবে, এই কন্ডিশন ট্রু হওয়ার পর এটা করলেও 15 করবে, এটা কন্ডিশন ট্রু হওয়ার পর এটা করলেও 15 হবে, আর যদি কোনোটা না হয় এটা কমপ্লিট করার পরে সেখানে আসবেই, তার মানে এখানে আসতেছেই। এবার আমরা একটু রেজাল্ট দেখবো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ফাইলে গেলাম, সেভ এস করলাম, আনটাইটেলড ওয়ানে সেভ সেভ করলাম, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, দেখা যাচ্ছে এখানে কোনো ভুল নাই। আবার আমরা কি করলাম, রানে গেলাম। এবার তুমি তিনটা মান নাও, একটা নিলা যে 5, একটা নিলা যে 8, একটা নিলা যে বড় থেকে নেই 9, তাহলে সবার শেষের সংখ্যাটা আমরা বড় নিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো 9 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তোমাকে বলে দিল। এবার একটু মাঝখানেটা বড় নিব আমরা, 2 নিলাম, 7 নিলাম, 4 নিলাম, 7 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এবার আমরা প্রথমটা বড় নিব, 9 নিলাম, 7 নিলাম, 6 নিলাম। দেখো 9 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, প্রথমটাই দেখাচ্ছে। তার মানে তুমি যে দিক থেকে নাও না কেন, শুরুতেও বড় মান নিতে পারো, অথবা মাঝখানেও বড় মান নিতে পারো, অথবা সবার শেষেও তুমি কি নিতে পারো, বড় মানটা নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা হলো তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের। এবার আমি তোমাদেরকে দেখাবো তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয়ের যদি যদি বলে সি প্রোগ্রাম, তখন কি হবে। আমি কি করবো, একটু কপি করতেছি বারবার না করার জন্য, সময় বেশি লাগবে আমাকে করতে হলে। তা আমি এখন লার্জেস্ট বের করব না, স্মলেস্ট বের করব। স্মলেস্ট নাম্বার, সরি এলস ইফ এলস না, আমি তো ভুল করেছিলাম, এটা ইফ এলস হবে না, এলস ইফ হবে, সরি এলস ইফ দিয়ে আমরা বের করতেছি। তাহলে তিনটি সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বের করব, এন্টার দ্য থ্রি নাম্বারস, এইটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আর গ্রেটার দেন হবে না, তখন আমাদের হবে কি, লেস দেন। ঠিক আছে, এখানেও লেস দেন হবে, এই জায়গাটা তো আমরা কি দিব, লেস দেন দিব। তাই এর মানটা বি চেয়ে ছোট কিনা চেক করব, আবার এর মানটা সি চেয়েও ছোট কিনা চেক করব। যদি হয় তাহলে তো সে সেটা করলো, না হলে সে কি করবো, আবার বির মানটা সি চেয়ে ছোট কিনা দেখবে। লার্জেস্ট হবে না, তখন আমরা এখানে কি দিব, স্মলেস্ট। তাহলে এটাও হবে কি, স্মলেস্ট হবে, এটাও স্মলেস্ট হবে। আর কোনো চেঞ্জ নাই, জাস্ট চেঞ্জটা কোন কোন জায়গায় হয়েছে, লার্জেস্টের জায়গায় স্মলেস্ট হয়েছে, আর গ্রেটার দেনের জায়গায় এখন লেস দেন হয়েছে। ফাইলে গেলাম, আমরা সেভ এস দিলাম, সেভ করলাম, করার পরে এক্সিকিউটে গেলাম, দেন কম্পাইল করলাম। ঠিক আছে, কম্পাইল করার পর আমরা এখানে দেখতেছি যে কোনো ভুল নেই। ঠিক আছে, এখন আমরা কি করব, রানে গেলাম। এবার একটা তুমি নিলা যে 16, একটা নিলাম মনে করো 85, আর একটা নিলাম মনে করো যে তুমি 97। তাহলে দেখো 16 ইজ দ্য স্মলেস্ট নাম্বার বলেই দিল। এবার তুমি একটু মাঝখানে করে মানটা নাও, এক্সিকিউটে গেলাম, রানে যাচ্ছি। একটা মান নিচ্ছি মনে করো যে 154, একটা মান নিলাম যে মনে করো 112, একটা মান নিলাম মনে করো 198। ঠিক আছে, তাহলে তোমাকে কি বললো, 112 ইজ দ্য স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি যে দিক থেকে নাও না কেন তোমাকে রেজাল্টটা দেখাবে। আচ্ছা, তাহলে আমরা তিনটি সংখ্যা থেকে বড়টাও জানলাম, তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যাটাও জানলাম। এখন পরীক্ষায় হয়তো বা একটু চেঞ্জ করে আসতে পারে, বলতে পারে যে 4টি সংখ্যা থেকে বড় বের করে দেখাও। হ্যাঁ, তাহলে আমরা সেটার জন্য কিরকম করতে পারি একটু দেখি। তাহলে এই জিনিসটা আমি একটু কপি করি, তাহলে একটু তাড়াতাড়ি দেখাই দিতে পারলাম, বেশি দেখাইতে পারলাম। যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার এমং, তখন 3 তো হবে না, তখন কত হবে, 4 হবে। কেমন, আমরা তো ইফ এলস দিয়ে করবো না, আমরা কি দিয়ে করবো, সেটা হচ্ছে এলসিফ। আমি ইফ এলস এরটাও তোমাদেরকে দেখাই দেবো পরবর্তীতে, যখন আমরা সি প্রোগ্রাম গুলো, কোয়েশ্চেনে যে সি প্রোগ্রাম গুলো আছে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন গুলো সলভ করবো, তখন তোমাদেরকে দেখাই দেবো। আচ্ছা যাক, এখন আমাকে যেহেতু বলছে যে 4টি সংখ্যা থেকে বড় সংখ্যা বের করার কথা, তাহলে আমি এ বি সি, দেন আমাকে কি দিতে হবে, ডি দিতে হবে। তো এন্টার দ্য 3 নাম্বারস হবে না, তখন কি হবে, 4 নাম্বারস হবে। তাহলে আমরা এই জায়গাটাতে এসে কি করবো, আরেকটা পার্সেন্ট দিয়ে দিব, দেন এই জায়গাটাতে এসে কমা দিয়ে আমরা আবার আরেকটা কি দিব, এন্ড ডি।
4টি নাম্বার নিচ্ছি, কেমন? তো স্যার এই জায়গাটাতে এসে তো কন্ডিশন আমাকে আরো বাড়াইতে হবে যে এর মানটা বি চেয়ে বড় কিনা, সি চেয়ে বড় কিনা, আবার দিতে হবে কি এর মানটা ডি চেয়ে বড় কিনা চেক করতে হবে। আমরা ডি চেয়েও বড় কিনা চেক করবো, এর মান বি এর চেয়ে, সি এর চেয়ে এবং ডি এর চেয়ে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে সে কি করবে, বলবে যে এ হচ্ছে সবচেয়ে বড়। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা কি করব, আমরা একে তখন আর বাদ করে দিব, একে তখন আমরা আর নিব না। ঠিক আছে, আমরা একে তখন টোটালি বাদ। আর তখন সংখ্যা থাকে কয়টা, তিনটা। তাহলে তিনটা সংখ্যার জন্য আমরা কি করব, একটা বি আছে, একটা সি আছে, একটা ডি আছে। তাহলে সেখানে আমরা বলতে পারি যে বি গ্রেটার দেন সি এন্ড বি গ্রেটার দেন কি, ডি। বি এর মানটা সি এবং ডি এর তুলনায় বড় কিনা চেক করব, যদি হয় তাহলে রেজাল্টটা কাকে দেখাই দিব, তখন আমরা রেজাল্ট দেখা দিব বি কে। ঠিক আছে, আর যদি সেটাও না হয়, কন্ডিশন এটাও ফলস, তাহলে তো বি কেও বাদ করে দিতে পারি, আর সংখ্যা থাকে দুইটা। তাহলে আবার একটা এলসিএফ দিতে হবে, এলসিএফ দেওয়ার পরে আমাকে দিতে হবে যে সি গ্রেটার দেন ডি। এবার ধরলাম যে সি এর মানটা ডি চেয়ে বড়, যদি হয় তাহলে সে রেজাল্ট কাকে দেখাবে, সি কে দেখাবে। আর যদি না হয় তাহলে সে আবার কি করবে, এলস দিবে। এলস দেওয়ার পরে এখন সে, এটা আমি একটু কপি করি, সে রেজাল্ট দেখা দিবে কাকে, ডি কে। ঠিক আছে, তখন ডিরেক্টের রেজাল্ট দেখা দিবে ডি কে, তখন আর কোনো কন্ডিশন চেক করবে না, কারণ হচ্ছে এই কন্ডিশন ফলস হওয়া মানে এ বাদ, এই কন্ডিশন ফলস হওয়া মানে বি বাদ, এই কন্ডিশন ফলস হওয়া মানে হচ্ছে সি বাদ। তাহলে এ বি সি তিনটা বাদ হয়ে গেলে অটোমেটিক্যালি রেজাল্ট কাকে দেখাবে, ডি কে দেখাবে। ঠিক আছে, তো এখানে দেখো এলসিফ দুইটা ইফ একটা তিনটা কন্ডিশন ইউজ হয়, যদি আরো কন্ডিশন লাগতো তাহলে আমরা সেগুলো দিতাম। ঠিক আছে, তো এবার একটু চেক করে দেখবো ঠিকঠাক আছে কিনা। সেভ এস, আমরা সেভ করলাম, জেডে গেলাম, কম্পাইল করলাম, ভুল নাই। এবার রানে গেলাম, 4টি সংখ্যা নিচ্ছি আমরা, একটা 8, একটা 46, একটা 94, একটা মনে করো যে 21। তাহলে দেখো রেজাল্ট দেখালো 94 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি যেভাবেই মান নাও না কেন তোমাকে কিন্তু সেই রেজাল্টটা দেখাই দিবে। তো খেয়াল রাখতে হবে যদি বাড়াই, সংখ্যা বাড়াই, তাহলে তোমাকে এলসিফ আরো একটা বসাইতে হবে, কেমন? সর্বশেষটার জন্য কি আসবে, এলস আসবে। এটা হচ্ছে 4টি সংখ্যা থেকে বড় সংখ্যা, যদি ছোট সংখ্যা বলে জাস্ট গ্রেটার দেনের জায়গায় কি আসবে, লেস দেন আসবে। ওকে, তো আমরা আরেকটা যাচ্ছি, সেটা হচ্ছে যে ওই আমরা গত ক্লাসে যেটা করেছিলাম যে তোমার কোন বর্ণ ভাওয়েল না কনসোনেন্ট, ঠিক আছে, সেটা একটু দেখাবো। আর এটা হচ্ছে তোমার লিপ ইয়ার কিনা সেটাও আমরা দেখাবো। একটু কপি করি তাড়াতাড়ি করার জন্য। আচ্ছা, এটা কি করি, আমরা যেহেতু ভাওয়েল আর কনসোনেন্ট দেখবো। হ্যাঁ, ফাইন্ড দ্য ভাওয়েল অর কনসোনেন্ট, এটা আমরা কি দিয়ে, এলসিফ দিয়ে। তাহলে এই জায়গাটা তো আর ইন্টিজার হবে না, তখন আমরা দিব কি, ক্যারেক্টার টাইপস এর ডাটা দিব। তো এখানে শুধুমাত্র একটা চলকের নামই আমরা দিব, সেটা হচ্ছে যে সিএইচ, দেন প্রিন্টএফ এন্টার দা, এটা আমরা বলবো যে ক্যারেক্টার, এন্টার দ্য ক্যারেক্টার। এখানে তখন স্ক্যানার দিয়ে পার্সেন্ট কি হবে, এখানে শুধুমাত্র পার্সেন্ট সি হবে, কেমন? পার্সেন্ট সি হবে। আমরা মানটা কার জন্য নিব, আমরা সিএস এর জন্য নিব। দেন আমরা ইফ দেওয়ার পরে এখানে একটা কন্ডিশন দেব, যে কন্ডিশনটা কি হবে, সিএইচ ইকুয়াল ইকুয়াল, সিএইচ ইকুয়াল ইকুয়াল কি হবে, এ। দেন আমরা এখানে বলবো প্রিন্টএফ ভাওয়েল। ঠিক আছে, প্রিন্টএফ ভাওয়েল। এলসিফ দিয়ে আমরা আবার দিব যে সিএইচ ইকুয়াল ইকুয়াল এ ই। এটা একটু কপি করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করার জন্য আসলে করতেছি। এটা তো আর দরকার নাই, তাহলে এটা পুরোটাই আমি কপি করতে পারি। দেন এখানে আসার পরে সে কি করবে, এলসিফ দিয়ে আরেকটা চেক করবে, এ ই, দেন হচ্ছে কি আই। তাহলে সেটাও কি হবে, ভাওয়াল হবে। এলসিফ দিয়ে সে আরেকটা কন্ডিশন চেক করবে যে সিএইচ ইকুয়াল ইকুয়াল এ ই, এ ই আই, এখন হচ্ছে ও।
আবার এলস ইফ দিবে ch ইকুয়াল ইকুয়াল, এটা কি হবে ইউ, ঠিক আছে? তাহলে সেটাও কি বলবে ভাওয়াল। দেন সর্বশেষটার জন্য তো আর সে কোনো কন্ডিশন চেক করবে না, তখন সেখানে কি বলবে ভাওয়াল বলবে না, শুধুমাত্র এখানে কি বলবে কনসোনেন্ট বলবে, ঠিক আছে? দেন আমার কাজ শেষ। তাহলে আমি সেভ করলাম, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, দেখা যাচ্ছে এখানে একটা ভুল আছে। কি ভুল আছে? এখানে একটা ভুল আছে বলতেছে, হ্যাঁ এখানে আমার একটা ছোট্ট বলেছে যে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে নিই, ঠিক আছে? কন্ট্রোল সেভ, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, কোনো ভুল পাওয়া যাচ্ছে না, এক্সিকিউটে গেলাম, রান করলাম। কেমন? আমি এবার একটা ওয়াই দিলাম, তাহলে আমাকে কি বলতেছে কনসোনেন্ট। আমি তাহলে আরেকটা মান দিই, রান করি, আমরা ইউ দিলাম, তাহলে কি বলতেছে ভাওয়েল। তাহলে আমরা ঠিকঠাক মতো করলাম। তো এর আগে ক্লাসে আমরা কি করেছিলাম, এটা ইফ এলস দিয়ে করেছিলাম, আজকে আমরা করেছি এলস ইফ দিয়ে। এলস ইফ এর গঠনটা আবারও একটু বলছি, যে ফার্স্টে ইফ থাকে, দেন এলস ইফ এর কন্ডিশন গুলো থাকবে, সর্বশেষটাতে গিয়ে কি থাকবে ডিফল্ট ব্লক হিসেবে এলস থাকবে, কেমন? সেখানে কোনো কন্ডিশন থাকবে না। তো তোমার প্রশ্নে বলে দিতে পারে যে এটাকে ইফ দিয়ে, ইফ এলস দিয়ে করো অথবা এলস ইফ দিয়ে করো। সো দুটাই তোমাদেরকে ভালোভাবে জানা থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু রাখছি। নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদেরকে আমি কোনো বর্ষ দিবস কিনা সেটা এলসিএফ দিয়ে দেখা দিব, আরো কয়েকটা আমরা সি প্রোগ্রাম দেখবো এলসিএফ দিয়ে, দেন আমরা পরবর্তী টপিক সাথে চলে যাব। তো এইটুকু পর্যন্তই থাক আজকে। ভালোভাবে পড়ালেখাগুলো একটু কমপ্লিট করবে, নিজে নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে? সুস্থ থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।